মসজিদের ভেতর নামাজ পড়ার সময় গুলি, প্রকাশ্যে পরিবারের সামনে মার্কেটে গুলি করে হত্যা, এমনকি বাড়িতে গিয়ে গেটের সামনে গুলি করার মতো একাধিক ঘটনায় খুলনা এখন সারা দেশে আলোচিত নাম। খুলনা মহানগর ও জেলা পুলিশের তথ্য মতে খুলনায় গেল ১.৫ বছরে ১২৩টি হত্যার ঘটনা ঘটে। চলতি বছর ৬ মাসে ঘটেছে ৩৭টি, আর ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৮৬টি। খুলনা নগর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সক্রিয় সন্ত্রাসীদের প্রায় ৯টি দল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত গ্রেনেড বাবু। পুলিশ বলছে, মাদক, পারিবারিক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এসব হত্যার ঘটনা। গত ১০ দিনে খুলনায় বিভিন্ন অপকর্মে জড়িত প্রায় ৭০০ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। আতঙ্কিত, হঠাৎ করে কারা কোথা থেকে আসছে কিভাবে আমি বলতে 100% আতঙ্কিত। মসজিদের ভিতরে এভাবে গুলি করা, এটা কোনো মানুষের কাজ বলে আমি মনে করি। কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারকে ফাঁসি দেওয়ার পর শান্তির নগরী ছিল খুলনা। সম্প্রতি এই নগরী খুনের নগরীতে পরিণত হয়েছে। এতে আতঙ্কিত গণমাধ্যম কর্মীরাও। এই শহরে এখন নিরাপত্তা নাই, যে কারণে কিন্তু সাধারণ মানুষের ন্যায় একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা কিন্তু আতঙ্কগ্রস্ত ভাবেই চলাফেরা করছি। আমরা চাই যে প্রশাসনের যারা দায়িত্বে আছে তারা যেন খুলনার শান্তি শহর আবার ফিরিয়ে আনে। পুলিশ বলছে, ট্রিপল মার্ডার সহ বেশিরভাগ হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করা হয়েছে। দুটি সন্ত্রাসী বাহিনীর একজন মালয়েশিয়া এবং অপরজন ভারত থেকে গ্রুপগুলো নিয়ন্ত্রণ করছে। সমাজে যারা কালপ্রিটস আছে আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। এছাড়া বিট পুলিশিং আছে, একটা বিষয় আছে আপনারা জানেন, পাশাপাশি উঠান বৈঠক। এই খুনগুলো আমরা অ্যানালিসিস করে দেখেছি যে অধিকাংশ খুনই পারিবারিক কোন্দল, মাদক সংক্রান্ত, একেবারে হয়তো টিনেজারদের মতো এই ঘটনা ঘটে। আমরা তাদেরকে ধরার জন্য চেষ্টা করছি, কিন্তু আমরা যেটুকু জানি যে আমাদের যাদের নাম বেশি আসছে তারাই দেশের বাইরে, দুজনই দেশের বাইরে। আর তাদের গ্রুপের সদস্যদের এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ। আমরা তাদের গ্রেপ্তার করছি, আবার কিছুদিন পরে তাদের জামিনে বের হয়ে এসে আবার অপরাধ করছে। শুধু দায় আইন শৃঙ্খলা বাহিনীর একার না, আমাদের সমাজে যারা শীর্ষ নেতা আছে, যারা রাজনীতিবিদ আছেন, যারা বুদ্ধিজীবী আছেন, যারা শিক্ষক আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টাই একটি সন্ত্রাসমুক্ত সমাজ উপহার দেওয়া সম্ভব। নগরীতে শান্তি শৃঙ্খলা ফেরাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি খুলনা নগরীর বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।